আসসালামু আলাইকুম। আজকে আমার কোয়েল পাখিগুলো দেখাবো। আমার কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে। মনে হয় ডিম দিয়ে দিবে তাড়াতাড়ি। তার আগে কিছু গুঁড়ো আনছিলাম, গুঁড়োগুলো রোদ দিলাম। রোদ দেওয়ার পরে ফার্মে বাচ্চা বেড়ে আনতেছি। এই গুঁড়োগুলো আমি বাজার থেকে কিনে আনছিলাম, তারপরে রৌদ্র দিছি, তারপরে আনলাম। আসলে ফার্মে যে এত কাজ, কম বেশি আপনার কাজ সবসময় থাকবেই, ঠিক আছে? এইটা না ওইটা, মানে কাজ কম বেশি সবসময় থাকেই। আর আজকে আমার কোয়েল পাখিগুলোকে আজকে আমি কুড়ে দিব, কারণ আমার কোয়েল পাখিগুলো ডিমের উপর আইছে। ডিমের উপর আইসে আমি বুঝতে পারছি যে আমার কোয়েল পাখি রেখেতে বয়স হয়ে গেছে, আর দুয়েতে আমার কোয়েল পাখিগুলো অনেক আগের তুলনায় অনেকটা ওজন হয়ে গেছে। আজকে 36 দিন, আর মনে হয় 10 দিন পরে ডিম দিবে, কারণ কোয়েল পাখিটি 45 দিন পরেই ডিম দেয়। আর বিশেষ করে একটা কথা না বললেই নয়, আমার কোয়েল পাখিগুলো মানে এতটা ডাকাডাকি করে, মানে মাথা পাগল করে দেয়। আসলে কোয়েল পাখিটি এতটাকে আমি কখনো কল্পনা করিনি। এই কোয়েল পাখির ভিতরে আমার 10টা মদ্দা কোয়েল পাখি আছে, মানে আমি টার্গেট করলাম, এর চেয়ে বেশি হওয়া পারে, কিন্তু সেইগুলো অতটা ডাকে না। 10টা পাখিতে মানে এত পরিমাণে ডাকে, মানে সব সময় ডাক্তার তালে থাকে, ডিম ধরে যায় মাথা। আর আমার মনে হয় না সবাই কোয়েল পাখি থেকে লাভজনক হতে পারবে, কারণ এই কোয়েল পাখির ডিম যারা বিক্রি করতে পারবে বাজারে, মানে সবসময় তারা এই কিছু লাভজনক হতে পারবে। আর যারা বাজারে বিক্রি করতে পারবে না ডিম, তারা মনে হয় না বেশি লাভজনক হবে। আমার মনে হয় তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। তাই কোয়েল পাখি যারা পালন করবেন, আগে দেখবেন ডিমের চাহিদা কিরম কি আছে, তাই বুঝে কোয়েল পাখি পালন করবেন না। আর এই পাখিটি মনে হয় না বেশি একটা লাভজনক হয়, কারণ এই পাখিটি প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয়। এখন আমার পাখিতে যে বত্রিক ডিম না দিবে, তো বত্রিক বলতে পারবো না যে লাভ হয় না। আসলে দেখি ডিম দুক, তারপরে দেখি কিরম কি লাভজনক হয়। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।